এই সামনে যতজন আছেন ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছি মহিলা। বাড়ির পুরুষরা সব কাজ করতে গেছে বাইরে, আর কি হবে। হাসছেন কেন আপনি? পুরুষরা যেমন এসছেন, বাড়ির মহিলারাও এসছেন। পদ্মফুলি বাগান আছে, ফুল ছাপলাই করি এখান থেকে। পয়সা না ফ্রিতে? না, আমি ফ্রিতে চালাতে। ওনার বাগান থেকে যে পদ্ম ফুল সেগুলো ফ্রিতে নিয়ে যেতে পারে। কলকাতা পর্যন্ত ছাপলাই। কি নাম আপনার কাকু? সুধাংশু মণ্ডল। মাটির বাড়ি, একটা লজ্জা লজ্জা লাগে। আমাদের এখানে আসলে কোথায় বসতে দেবো? সামনেরটা কত বড় কাঁদি, এই একটা, এটা কি গাছ? গোল গাছ। তালের, হ্যাঁ এ খেয়েছেন তালের যে হচ্ছে কারো স্বাদ বেশি। এই মেরামতি কাজ কতদিন ধরে চলবে? আজকের শেষ হয়ে যাবে। কত বছর ধরে কাঁকড়া ধরতে যান? আমি 40-42 বছর। বর্ষী বন্যায় কজন মরেছে? 6-7 জন মরেছিল আমাদের এর মধ্যে। এইটা চরঘেরি, ওইটা শান্তিগাছি, আর এটা লাহিড়িপুর। ও এসছে ওর গাছের জাম নিয়ে 310 টাকা। আর এই কলা কত করে বিক্রি করছে? সামনে ওপাশে, ইভেন এপাশে চাষিরাই নিয়ে এসছেন সরাসরি মার্কেটে বা বাজারে। আচ্ছা, ওপার থেকে বাঘ এপারে আসে কখনো? কোথা থেকে আসে তোমরা? আমরা ওই দিক থেকে আসছি। এটা হচ্ছে বনবেবী ঠাকুর। জঙ্গলে যারা যায় তারা এখানে পুজো টুজো দিয়ে যান। আপনি যেখান থেকে নিয়ে যাচ্ছেন অসাধারণ জায়গা। কত টাকা করে সব? মিহিদানা 15 টাকা সব। সুন্দরবনের স্পেশাল। এই ফুলটা কি ফুল বলে? এটা বুনো ফুল। বনতল ফুলে ফুলে ঢাকা। আপনার এখানে প্রচুর আম গাছ। 265 পেজ ছিল। তারপরে জামরুল গাছ আছে, লিচু গাছ আছে। এই জিনিসটা এরকম কেন করেছে? গরু খাবার খায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে গাড়াল নদী। এই নদীর নাম হচ্ছে দত্ত নদী। আগে নিজের জমি ছিল, তো সেই জমি ভেঙে দিয়েছে, নিয়েছে সরকার। তো আপনাকে দাম দেয়নি? না। ব্রয়লার আছে, কয়লার আছে, খোলা মশলা বিক্রি হচ্ছে, গোটা গুঁড়ো সবকিছুই ভালো হচ্ছে তো। আর এখানকার যে ঘাট সেটা হচ্ছে নিচে। ঘাটের নাম লাক্সবাগান। হ্যাঁ, ওই পাটটা হচ্ছে জহর কলোনি। কি তরকারি আছে কাকিমা? এটা কলা, কুলপি শাক, কাঁচকলা, মৌটি মাছ। ওদের গাছের জাম কুড়িয়েছে আর কি। ওর থেকে দুখানা নিলাম। রাখ পেলে নাকি? না। জিনিসটাকে কি বলে? কুস্তি। কুস্তি। আপনার ছেলে মেয়ে কজন? এই কথা 5 জন। ও তোমার কথা শোনে? তোমার নাম কি? অন্তরা মন্দির। কি রান্না করছেন দিদি আজকে? পটল ভাজা। কত দূর যাবেন জল নিয়ে? কেন, এই তো বাড়িতে যাবো। কাকিমা কেমন আছেন? ভালো আছেন? এইটা আপনার জন্য নিয়েছিলাম, আপনার পছন্দ কিনে দেখো না। এটা আপনার জন্য নিয়ে 4টে কাঁঠাল আপাতত আছে। 7-8 টাকা খাওয়াই। তো এটাকে বলছেন খাড়া। এখানে ছোট সাইজের দা আছে। আমি লেখাপড়া শিখতে পারিনি, আমার আর্থিক কন্ডিশন খুব খারাপ ছিল তখন। দুপুরে ভাত খাওয়ার পরে গরম গরম দুধ। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে সুন্দরবনের একটি দ্বীপে আছি, যে দ্বীপের নাম সাতজেলিয়া দ্বীপ। আর যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে লাহিড়িপুর। আমার পেছনে যে বাড়ি, এই সাতজেলিয়া দ্বীপের এই কাকুর বাড়িতে এসেছিলাম 4-5 মাস আগে। একবার ওনার বাড়িতে এসেছিলাম, উনি রাস্তার মাঝখান দিয়ে ওনার বাড়িতে আমাকে ধরে নিয়ে এসেছিলেন। অ্যাকচুয়ালি আমাকে অনেকে বলছিলেন যে দাদা আরেকবার ওই কাকুর বাড়িতে যান, কাকুর এই সময়কার কাকুর বাড়ির পরিস্থিতি কেমন সেটা তুলে ধরার জন্য, যার জন্য এসেছিলাম। এখানে কিভাবে এসেছিলাম এর আগে 2খানা পর্ব আছে, মানে সাতজেলিয়া দ্বীপের যে সিরিজ চলছে। যদি প্রথম থেকে দেখেন তাহলে জানতে পারবেন আমি কিভাবে এসেছি, কোন গ্রামে এসেছি, এক্স্যাক্ট কীভাবে আসতে হয়েছে। কাকুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করেছি, এখন বেরোচ্ছি কাকুর সাথে। কাকুর গ্রামের বা পাড়ার প্রতিবেশী বাড়িতে যাচ্ছি, বিভিন্ন প্রতিবেশী আর কি, কয়েকটা প্রতিবেশী বাড়িতে যাব। তারা কি করছেন, কেমনভাবে বর্তমানে আছেন, সেগুলো একটু আমি দেখব আর আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আর এই মুহূর্তে কাকুর যে উঠানে এদিকে কচু গাছ, এদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি, আর বলছি না, দেখলে বুঝতে পারবেন যারা চেনেন। আর ওনাদের যে বাড়ি, ওপরে খড়ের চালা। আর একটা কথা, আমার ভিডিওতে ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম এই কাকুর ভিডিও নিয়ে। তো সেখানে প্রচুর মানুষ দেখেছেন, প্রায় 10-12 লাখের ওপরে। সেখানে প্রচুর মানুষ এই বাড়িতে আসতে চেয়েছেন, কাকুর বাড়িতে। উনি এতটা অমায়িক মানুষ, বা ওনারা কাকু কাকিমা দুজনেই এতটাই অমায়িক ভালো মানুষ, যার জন্য ওই ভিডিওতে দেখে অনেকে এনার বাড়িতে আসতে চেয়েছেন। আর তো আমি এই ব্যাপারটা নিয়ে কাকু কাকিমার সাথে কথা বলছিলাম। তো ওনারা বলছিলেন যে আসতে পারেন, 2জন 4জন 5জন, অসুবিধা নেই। তো ওনারা জানে না যদি ওনার ঠিকানা বা আসতে বলে তাহলে কত লোক আসতে পারে। যাই হোক, আমি আর সে ব্যাপারে কিছু বলছি না। তো আমি যেটা বলছিলাম, কাকিমার একটু সমস্যা যে ওনার এই বাড়িতে লোকজন আসলে কি মনে করবে। আপনি এটা বলছিলেন। কাকিমা আমাকে বলছিলেন খেতে খেতে যে আমাদের খড়ের চালা বাড়ি, মাটির বাড়ি, একটা লজ্জা লাগে। তো এই লজ্জা ব্যাপারটা ওনার মধ্যে কাজ করছে, কাকুর মধ্যে যদিও এটা কাজ করছিল না। তো যাই হোক, এই বাড়িতে আসার জন্য প্রচুর মানুষ মানে অপেক্ষা করে আছেন। আপনি যদি একবার বলেন আসুন, লাইন পড়ে যাবে। আর আপনি লজ্জা করছেন।
লজ্জা নয়, হ্যাঁ এটা ঘটনা যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে ওনার বক্তব্য এটাই যে শহরের মানুষজন কোন ফ্ল্যাটে থাকে, কোন বিল্ডিংয়ে থাকে, তারা কত ভালোভাবে থাকে, আমাদের এখানে আসলে কোথায় বসতে দেবো, মানে এই জায়গা থেকে আর কি খারাপ লাগে যে ঠিকই কথা। এটাই খারাপ লাগে, তাই তো? এইটাই খারাপ। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে ওখানকার লোকজন এখানে আসলে কীভাবে বসতে দেবো, কীভাবে খেতে দেবো, আমরা শহরের সাথে ওইভাবে চলাফেরা করতে পারি না, ব্যাপারটা ওরকমই আর কি। ব্যাপারটা ওরকম কিছু না, এই আপনি যেমনভাবে থাকেন মানুষজন ওইভাবে পছন্দ করেছে, মানে সে ওটাকে অ্যাকসেপ্ট করতে পারবে আর কি, মানে মেনে নেবে। আসি কাকিমা, আবার আসবেন তাহলে? হ্যাঁ হ্যাঁ আসবো। দেখি যদি কখনো দুর্গাপুজোর সময় যদি সুযোগ হয় তাহলে এই গ্রামের পুজো কেমন হয় এখানে থাকবে এক দুদিন, আচ্ছা, ঠিক আছে। সেটা দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, আসছি কাকিমা। এইখানে কি থাকে? মুরগি থাকে, মুরগি। আচ্ছা এগুলো মুরগি থাকার জায়গা, খোঁয়ার। আচ্ছা এইটা হচ্ছে মুরগির খোঁয়ার, ওর ভিতরে একটা মুরগি আছে। আর এটা হাঁস। আচ্ছা এটা ঢাকনা মানে ব্লক করা। আচ্ছা এই কাঠের বানিয়েছে কে কাকু? না না, ওইটা বানিয়েছে আমার জামাই, এটা কিনে আনলাম। আচ্ছা এটা এগুলো কিনতে পাওয়া যায় এরকম ঘর? ওটা কিনতে পাওয়া যায়। এটা কীরকম হতে পারে দামের? ও নিল 1200 টাকা। এত বড় 1200 টাকা? হ্যাঁ বাহ, এত বড় একটা কাঠের ঘর হ্যাঁ। বলছে 1200 টাকা, হ্যাঁ খুব সস্তা। আর ওটা বড়, ওটা জামাই বানিয়ে দিয়েছে। আচ্ছা ওই পাশেরটা বড় জামাই, হ্যাঁ ওই পাশেরটা বড় জামাই বানিয়েছে। হ্যাঁ। আচ্ছা 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 কাকিমা, হ্যাঁ শুনে আসুন, না আসছি। ঠিক আছে। এই খড়ের গাদা আপনাদের তো? এই খড়ের গাদার কাজ হচ্ছে, বাড়িতে গরু আছে, এই বর্ষার সময় মাঠে ঘাস টাস পায় না, তো এই খড় বের করে দিয়ে আর কি গরুকে খেতে দেন। কাকু আর আমি বেরিয়ে পড়েছি সামনে একটি ছোট নদী আছে, মানে সরু নদী, নদীর পাশে। আচ্ছা বড় আছে, ডান দিকে আমার সরে যাবো না ডান দিকে যাবো? এদিকে ওই দিক থেকে আসবো, সরু নদীতে পড়ে যাবো। ও আচ্ছা, মানে সামনে বড় আছে, ডান দিকে সরু আছে। বাহ, এখানে 3 জন সাইকেলিস্টকে দেখো, ও চালাতে পারে? সবাই চালাতে পারে। হ্যাঁ দেখো 3 জনকে নিয়ে, ও ওর যা সাইজ তার থেকে তো 3 গুণ বড় সাইকেলের সাইজ, এ সবাইকে নিয়ে চালায়? বাহ, এইটুকু শরীরে নাকি? আমাদের দিকে ছেলেগুলো হ্যাঁ একটুখানি সবাই বাইক চালায়, তাই? এই বাইক, এই বড় বাইক ওর বাবার বাইক চালায়। ও শ্রী শ্রী হরি মন্দির, এই হরি মন্দির আমার বাবা কাকার হাতের থান। আচ্ছা 88-তে বন্যা হয়েছিল, মারা গেছিল 5-6 জন। হ্যাঁ। তারপরে ভয় পেত লোক গ্রামে, হ্যাঁ তাই ধান রাত্রে বেরিয়ে সারা রাত ওই হাসপাতাল ধরিয়ে হ্যাঁ। 50-60 জন লোক বেরিয়ে গ্রামে সাহস দিত সারা রাত, আচ্ছা তাই? দিনও মানে ঘুম পড়বে। এই আচ্ছা। করে করে মানুষ সাহস পেলে আর মরলো না, ভয় কম হয়ে গেল। আচ্ছা আচ্ছা, সেখান থেকে- 88-তে এখানে বন্যা হয়েছিল? হ্যাঁ 88 থেকে এই মন্দিরটা। ওই 88 বন্যায় কজন মরেছে? 6-7 জন মরেছিল আমাদের এর মধ্যে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন ওই রাসের আগে হুম। আমাদের হরি মৎসব হয়, পদাবলী হয় 24 ঘন্টা, হুম 24 ঘন্টা প্রহার নাম হয়, হুম। আর ওই মহোৎসব হয় তারপরে, মানে সে 10-12 দিনের ব্যাপার, 15 দিনের ব্যাপার, মানে এই পাড়াটা? 15 দিন। হ্যাঁ আবার ওই দুর্গাপুজো হয় এই মাঠে। আর এখানেই দুর্গাপুজো হয়? হ্যাঁ ওই মাঠেই দুর্গাপুজো। আপনাদের গ্রামের নাম হচ্ছে লাহিড়িপুর? লাহিড়িপুর। এটা কারোর টাইটেল? না টাইটেল না, লাহিড়িপুর তখন সাহেব আমলে, ব্রিটিশ আমলে এই নামটা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে 3 রাস্তা, 3 দিকে 3টে বললেন, হ্যাঁ এদিকে লাহিড়িপুর, হ্যাঁ এইদিকে? শান্তিগাছি এই রাস্তা গেছে। আচ্ছা এটা শান্তিগাছি? হ্যাঁ ওই যে রাস্তার ওপাশে চরঘিরি, আচ্ছা। ট্রেনের ওপাশ চরঘিরি। আচ্ছা এইটা চরঘেরি, ওইটা শান্তিগাছি, লাহিড়ি। আর এটা লাহিড়িপুর। হ্যাঁ। বাহ, তার মানে 3টে। 3 গ্রাম। চরঘিরিতে আবার আমার জামার বাড়ি বড়। ও আচ্ছা আচ্ছা। এই ওই গাং। তো আমার পেছনে যে মোড়, এই মোড়টা হচ্ছে 3 গ্রামের একদম সংযোগস্থল বলা যায়। এই রোডের পাশে লাইন দিয়ে দেখতে পাচ্ছি বাঁধা আছে আলকাতরা লাগানো, এটাকে কি বললেন? কাঁকড়ার দোন। এটা কিভাবে বাঁধে? মানে ওই চারাটা এই মাঝখানে বাঁধতে হবে, একটা গোছা থাকবে বিলস্তকানি করে, এই মাথায় বর্ষা দেওয়া, মানে মাঝখানে বলতে এই একটা কাঠি? 2 কাঠির মাঝখানে। আচ্ছা এই পরে একটা কাঠি, ওই কাঠি, তার মাঝখানে এখানে একটা চারা বাঁধতে হবে। মাঝখানে হ্যাঁ ওই কাঠিতে মাটির গায়ে রাখতে, হুম তো কাঁকড়া এসে ধরবে। হুম আর ওই আস্তে আস্তে আবার ভালো মানে তুলতে আসতে হবে, ওজন ভাবে তুলতে হবে, আচ্ছা তুলতে আসতে হবে, জালতি কাটি আসতে হবে। আচ্ছা, আর একজন থাকবে, আমরা 2 বাপ কি করতাম, এখন 3 জন করে লোক, তো একজন জালতি কাটাবে আর একজন দোন টেনে টেনে তুলবো উপরে। ঠাকুরমার বাবার বাড়ি এই সব এইখানে যা পাড়া আছে, মানে এই সব- গোষ্ঠী আর কি, জ্ঞাতি। ঠাকুমার বাবার বাড়ি, মানে আপনার বাবার মামার বাড়ি এটা, যদিও এনাদের মেন বাড়ি দুলদুলি। হ্যাঁ দুলদুলি। আচ্ছা এই যে জায়গায় ঢুকলেন তো পুরো জঙ্গল মনে হচ্ছে। জঙ্গল, আরো সামনে বেশি জঙ্গল, সামনে একবার পুরো জঙ্গল। এটা তো মানুষের বাড়ি আছে, সেটা তো বাড়ি নেই, এক সাইডে বাড়ি, এক সাইডে পুরো জঙ্গল। কাকুর বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা হাঁটলাম, মানে 10-15 মিনিট হাঁটলাম। হাঁটার পরে আমরা এই নদী বাঁধে উঠছি।
সামনেই হচ্ছে বড় নদী, যদিও নদী দেখা যাবে না যা বুঝতে পারছি, যাবে। কেননা সামনে জঙ্গল। সামনে দেখা যাবে, সামনে গিয়ে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা এই জঙ্গল মানে এই যে নদী, এই নদীর ওপারে মরিচঝাপি জঙ্গল তো। আচ্ছা, ওপার থেকে বাঘ এপারে আসে কখনো? হ্যাঁ, অনেকবার এসছে। অনেকবার এসছে না? হ্যাঁ, আচ্ছা। গরু টরু মেরেছে খুব। ও, আর এইদিকে এটাই হচ্ছে চরঘেরি, হ্যাঁ, এই আমার জামার বাড়ি এখান থেকে বেশি পথ নেই, গিয়ে ভিতরে ঢুকে। জামাইয়ের বাড়ি এদিকে। হ্যাঁ, এইদিকে এই বেশি দূর আচ্ছা আচ্ছা, ওদিকে চরঘেরি আর এপারে লাহিড়িপুর। বুঝতে পেরেছি। বা এখানকার বেশ দেখতে ভালো লাগছে। এই জমিগুলো কি সরকারি? সরকারি, এখন সরকারি হয়ে গেছে, খাল কেটে এই রাস্তা করেছে, সরকারি হয়ে গেছে। বুঝতে পেরেছি। এই রাস্তাটা এত বড় ছিল না, তখন ছোট ছিল। ওই যে রাস্তাটা, হ্যাঁ, ওরকমই ছিল। ওই যে ওই আচ্ছা, ওটাই মেন ওইটা main বাঁধ। রাস্তা। এখন এইটা রাস্তাটা একটু ভিতর দিয়ে করেছে। আচ্ছা, মেরামতির কাজ। এই মেরামতির কাজ কতদিন ধরে চলবে? আজকের শেষ হয়ে যাবে। আজকেরই শেষ? আজকের শেষ। এই এক সপ্তাহ কাজ চলছে। আচ্ছা, বিগত এক সপ্তাহ ধরে কাজ চলছিল, আজকেরই শেষ। এটা কি মানে এই নৌকোতে কি হয়? এই নৌকাতে কাঁকড়া, মাছ কাঁকড়া ধরা হয়। আপনারা যে নৌকো যায় এরকমই নৌকো? এর থেকে ছোট আমাদের তো আরো। আচ্ছা, আরো ছোট। তো বেসিক্যালি এই ধরনের নৌকোগুলো কাঁকড়া, মাছ কাঁকড়া ধরার নৌকো, ঠিক এরকমই। এই একটা নৌকো এরকম বানাতে গেলে কত টাকা খরচা পড়ে কাকু? অনেক খরচ পড়বে। তবু 50,000। 50,000 টাকা? আচ্ছা, এরকমই একটা নৌকো বানাতে গেলে 50,000 টাকা, মানে কমপ্লিট, মানে ইঞ্জিন ছাড়া? না, ইঞ্জিন নেই। আচ্ছা আচ্ছা, ইঞ্জিন দিতে গেলে আবার 30,000 টাকা 40,000 টাকা খরচ করতে। ইঞ্জিন 30-40,000 টাকা? হ্যাঁ, ছোট ইঞ্জিন, আচ্ছা, বুঝতে পেরেছি। লাইন টাইন বেড়ে। লাইসেন্স দেবে, আবার জঙ্গলে ঢোকা যাবে না। তার জন্য কি করতে হবে? তা দেবে না। আচ্ছা, ইঞ্জিন নিয়ে জঙ্গলে ঢোকা যায় না? না না, এখানে লাইসেন্স নেই। আচ্ছা এখানে লাইসেন্স নেই। আচ্ছা, এখানে লাইসেন্স নেই। এটা কত পুরনো নৌকা আপনার এটা? 7 বছর হচ্ছে। 7 বছর আগে যখন বানিয়েছিলেন তখন কত টাকা খরচা পড়েছিল? তখন এরকম 30-35,000 টাকা খরচা করেছিল। 30-35,000 টাকা। এখন দাম, কাঠের দাম বেশি, সব জিনিস দাম বেশি, সব জিনিস, লেবারেরও দাম বেড়ে গেছে। দাম বেশি। ও আচ্ছা আচ্ছা, আপনি এই কত বছর ধরে কাঁকড়া ধরতে যান? আমি 40-42 বছর। আপনার বয়স কত বর্তমান? আমার বয়স এখন 67। যাই হোক, এরকমই নৌকো বর্তমান বাজারে বানাতে গেলে ওই 50,000 টাকার আশেপাশে। ও বাড়ি, বাড়ি যাচ্ছ? কি বর্দি? হ্যাঁ, আমার দ্বীপ। আমরা বাঁধের রাস্তা দিয়ে হাঁটছি। বাঁদিকে নদী, নদীর ওপারেই হচ্ছে মরিচঝাপি জঙ্গল। আর মরিচঝাপি জঙ্গল অনেক খতরনাক একটা জঙ্গল, যেখানে ওখানে গেলে পরিষ্কার দেখো। বাঘ আর কি প্রচুর পরিমাণে। আর আমরা এখান থেকে নিচে নামবো, গ্রামে ঢুকবো, তাই তো? আমি ওই বোটে 2 বছর মাছ ধরি। ওই যে বোটটা দেখো, এই সামনের যে বোট। তো এখানকার যে বাঁধের রাস্তা আর গ্রামের অনেক উঁচু নিচু তো। হ্যাঁ, ওই তো গ্রামে এই যে মাছটা জল টপকে যাতে না আসে, টপকে আসছিল না, অনেকটা যেন পাহাড়। আয়লা টপকে আসছিল। আর আমার সামনে যে খাল, ডান দিকে খাল, জলাশয়, এ পাশেও জলাশয়। কত ফুলের। আর এখানে দেখতে পাচ্ছি পদ্ম ফুল চাষ। এটা কি কেউ চাষ করেছে? হ্যাঁ, এই মালিক রয়েছিল, আমি যার এই কাজ করতাম, ওই হাতি চল ওই বা এই যে প্রচুর পদ্ম ফুল দেখতে পাচ্ছি। ওই আর ওধারে আর আমার ওই পিস্তুত ভাই একটা ওধারেও লাগিয়েছে সারা। ও, আরো ওদিকে আছে? ওদিক প্রচুর যাবো যত। তো এই জলাশয় কি কারোর থেকে লিজ ভাড়া নিতে হয়েছে? না, না, লিস্ট ভাড়া নিতে হয়। ওই এমনি সরকারি খাল লাগিয়েছে ও, হুম, সুপদ বলে, এই সুপদ যে মাছ ধরে আচ্ছা ও আচ্ছা। লাগিয়েছে। এবার যে যার ফুল দরকার, এখন তো মোল্লাখালি টালি যেখান থেকে যা ফুল দরকার এখান থেকে নিয়ে যায়, ফ্রি, কোনো পয়সা দিতে হবে না। তাহলে এনার লাভ কি? লাভ দরকার নেই আমার, হ্যাঁ, আমার পুজো দরকার, বুঝতে পেরেছেন? আচ্ছা, পুজো। কারোর পদ্ম ফুল লাগলে অবশ্যই এখানে এসে পদ্ম ফুল নিয়ে যেতে পারো, কোনো পয়সা করি লাগবে না, একেবারে ফ্রিতে। এই বাগানের যে মালিক, তার নাম হচ্ছে সুপদ সুপদ মণ্ডল। তোমার নাম কি? অনির্বাণ মণ্ডল। অনির্বাণ মণ্ডল। ওর দাদু হচ্ছে এই সুপদ মণ্ডল এই গাছ লাগিয়েছেন, পদ্ম ফুল গাছ। এখানে আসলে কি ফ্রিতে নিয়ে যায়? বাহ, ও বলছে ফ্রিতে নিয়ে যায়। ফ্রিতে নিয়ে যায় তো। হ্যাঁ, তো কারোর লাগলে, কারোর যদি পদ্ম ফুল লাগে অবশ্যই এখান থেকে এসে পদ্ম ফুল নিয়ে যেতে পারো ফ্রিতে। আর এই ফুটেছিল মাঘ ফাল্গুন মাসে, হ্যাঁ, ব্যাপক ফুটেছিল। কোন সময় বেশি হয়? ওই মাঘ ফাল্গুন যেতে আবার এই ফুটবে, আবার এই হবে। আচ্ছা আচ্ছা। শীতকাল এলে তখন কমে যায়। 3 জন মিলে আসছে, আমায় দেখে থমকে গেল। কোথা থেকে আসছো তোমরা? আমরা ওই দিক থেকে আসছি। কোথায় গেছিল ওদিকে? এদিকে আমাদের বাড়ি বাড়ি এদিকে। কোথায় যাচ্ছ? যাচ্ছে, একটা ঠাকুরদা দেখেছিল। কি করতে? ঠাকুরদা কি করতে ডেকেছে? জানি না। স্কুলে যাও তোমরা? হ্যাঁ, কোন কাছে পড়ো তুমি? 3 আর তুমি? তুমি 1 তোমার নাম কি? হ্যাঁ, ভালো করে বলো, ভিডিও হচ্ছে। ওটা না। সরকারের তোমার তুমি ধরো। রেডিও খবরে তুমি ধরো। তো এখন এদিকে দাদু ডেকেছে তাই যাচ্ছ? কোনো কাজ করতে হবে তাহলে? কিসের জন্য? দেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, যাও ঘুরে আসো, যাও। চলো টাটা।
আমি এত বছর সুন্দরবনে ঘুরে বেড়াচ্ছি, তো একটা জিনিস আমার নজরে পড়েনি। বাংলাদেশের একটা চ্যানেলে আমি দেখেছিলাম ওই জিনিসটা। তো আজকের আমি সাকসেস যে আমি সুন্দরবনে বিগত 4 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি এই জিনিসটা দেখে। আর আপনাদেরকেও দেখাই আমি কি জিনিস দেখতে এলাম বা দেখাবো। ট্যানটা না, এই যে ফল হয়েছে, ফল বড় হয়নি এখনো। এটা কি গাছ? গোল গাছ। গোল গাছের যে ফল, ফলটাকে দেখা, এই যে ফল বড় হয়নি, খাওয়ার মতো এখনো এই তো হয়নি। অনেক বড়। হ্যাঁ, ও বড় থাকে, এখনো বড় হয়ে পারেনি। ওইটা ওটাও বড় হয়ে পারেনি, খাবার মতো এখনো হয় না, একটু বড় হবে। ও আচ্ছা আচ্ছা, ওইখানে দেখো কত বড় কাঁদি। কাঁদি তো এগুলো, এই যে সামনেরটা কত বড় কাঁদি, এই একটা, আর ওদিকেও আছে, এখানেও আছে। তো এইটা কেমন দেখতে হয়? ওই তো ত্রিফলা এরকম করে দিয়ে এই না না, বলছি ভেতরে জিনিসটা। ভিতরে সাদা ওই যে তালের খেয়েছেন, তালের যে শ্বাস। শ্বাস হ্যাঁ। জালিবেলা যে একটু কচি থাকতে হ্যাঁ। এরকম গোল গোল খেয়েছেন, হচ্ছে কারো স্বাদ বেশি। ওই কাঁঠালের কোয়ার মতো না তো, না না না, মানে তালের শ্বাসের মতো। তালের শ্বাসের মতো। আচ্ছা আচ্ছা, তো এইটা অনেক মানে বেশ টেস্টি। খুব টেস্টি। এই যে সেন্ট, আমি এই গাছটা দেখিনি কোথাও, আজকের আমি প্রথমবার দেখলাম, দেখে বেশ ভালো লাগলো। তো এটাই হচ্ছে গোল গাছ, আর এই গোল পাতা দিয়ে কি হয় যেন? ভাত ছাওয়া হয়, ঘরছা। ভালো হয়, কিন্তু এগুলো সরকার ওই পারে আছে বেশি, আর এই পারে সরকার কি এখন বন্ধ করে দিয়েছে? না না না, বন্ধ করিনি, 5টা বন্ধ করে দিয়েছে, গোল গাছ কাটা চলবে না। আর সেটাই বলছি, গোল গাছ আর এই গোল গাছের আশেপাশে শুনেছি বাঘ লুকিয়ে থাকে, তাই? হ্যাঁ বাবা, ওই ঝাড়ের খোলে থাকলে হবে, ওই পাশে থাকলে এখানে তো আটা থাকবে একদম। হ্যাঁ। তা আপনি ওখানে যে থাকে তা আপনি বুঝবেন কি করে? মানে একই রকম দেখতে প্রায় হয়ে যাবে। একবার আর এ তো ছোট ছোট গাছ বলে, যখন ঝাড়া হয় বিরাট বড় ঝাড়ারও বিশাল গাছ দেখতে পাবেন না ওর ফলে কিছু। আচ্ছা আচ্ছা, বুঝতে কাটতে গেলে খুব সাবধানে কাটতে হবে। আপনি তো কোপটা মারবেন এখানে, হুম এখানে কোপটা মারলেন, হুম, ওই যে এই পাতা যেন আবার গায়ে না ছিটকে আসে, এরকম সোজা থাকে তো ছিটকে নেবে, তাহলে হুল ঢুকে যাবে, ভুল ঢুকে যাবে না? গিয়ে আবার ওই আগা দিয়ে ফাটতে হবে, এইখান থেকে গিয়ে ফাটতে হবে, ফেলে নিতে হবে। আচ্ছা, ভালো ভালো পাতা, এরকম পাতা নেবে না। বুঝতে পেরেছি। তো এখানে যেহেতু ওনার বাড়িতে ওই 2-4টে গাছ আছে, তাই এই এরকমই। বাট জঙ্গলের ভেতরে যখন এরিয়া থাকে প্রচুর পরিমাণে গাছ থাকে। এখানে একটা গাছে ডাব না নারকেল, এগুলো ডাব তো নারকেল পেকে যাওয়ার মতো হচ্ছে। আচ্ছা, ডাব আর নারকেলের মাঝামাঝি অবস্থায়, ছোট গাছ, বেশি বড় না আর কি। এই বাড়ি গেলেও যাওয়া যায়। হ্যাঁ, না ঘুমাচ্ছে দেখলাম। না ঘুমাচ্ছে, ডাক আমি ডাক দিলে সব উঠে দৌড়বে। আচ্ছা, এটা কি ঠাকুর ঘর? হ্যাঁ, ঠাকুর, বনবিবি ঠাকুর এই আছে। আচ্ছা, এটাই। বনবিবি ঠাকুর। আচ্ছা, বনবেবী ঠাকুর এখানে। আচ্ছা, এটাই হচ্ছে বনবেবী ঠাকুর। জঙ্গলে যারা যায় তারা এখানে পুজো পার্বণ দিয়ে আর কি, পুজো টুজো দিয়ে যান। আর বেশ ছোটোখাটো মাটির দেওয়াল, ওপরে অ্যাজবেস্টাস চালা, বেশ ভালো লাগছে। আর বিশেষ করে এই যে জায়গাটা আপনি যেখান থেকে নিয়ে যাচ্ছেন, অসাধারণ জায়গা, মানে গাছগাছালি আছে, হাওয়া আছে, বেশ জঙ্গল বেশ মানে জঙ্গল চোখে পড়ছে, সবুজের সমারোহ বলতে যেটা বোঝায়, আমরা যেখান থেকে যাচ্ছি ঠিক তেমনই চারদিকে প্রচুর গাছগাছালি। বহুদিন জঙ্গল করেছে একটা লোক, এই বাড়ি গেলে ওই তো ওই এক্ষুনি আমি ডাকলেই চলে আসবে। আপনার থেকে পুরনো লোক? আমার বয়সে একটু বেশি হবে, সামান্য, এই প্রায় সমবয়সে আমরা একসঙ্গে মহাল করেছি, 5 কেটে লাইসেন্স নিয়ে মধু কেটেছি। আচ্ছা, এই আমবাগানে ঢোকাচ্ছি। এটা আপনার ওই বন্ধুর? হ্যাঁ, বন্ধু মানে কি, আমার পিস্তুত ভাই। আচ্ছা, পিস্তুত ভাই। তো এটা ওনার পিস্তুত ভাইয়ের বাগান। বাগান ওই ঘর, আর ওই ছেলে দুটোর ঘর করে দিতে ওইদিকে। আচ্ছা, তো এই যে আম গাছগুলো, এখানে আম হয়েছিল এবারে? কলম গাছে, সব কলম গাছ। এগুলো আম হয়েছিল সব? হ্যাঁ, সব এই লোকের বাড়ি আম হাতে বিখ্যাত, তাই? বিভিন্ন রকম আম। দাদা বাড়ি আছে? এখানে মধুর বাক্স আসে, আগে আসতো প্রায় 800-900-1000 আসতো মধুর বাক্স। মানে এখানে বাক্স লাগিয়ে দিত? হ্যাঁ, বাক্স লাগায়, এখন লাগায়। মাঝে 2 বছর বন্ধ করেছিল গাছ লাগানোর জন্য। তারপরে ছায়া এবছর এসেছিল, তা কতটা এসেছিল ওরা আসলে বলতে পারবে। ওই আসতেছে, আমরা একসঙ্গে মহালে গেছি ওনার দাদার সাজনে, ওই বাড়ি আমাদের পাড়ায় রেখে এসেছি। প্রচুর গাছ আছে। হ্যাঁ, প্রচুর। ওধারে জামরুল গাছ আছে, জামরুল হয়, গাছ দুনিয়ে থাকে। বাঞ্ছারামের বাগান একটা সিনেমা আছে, দেখেছেন? বাঞ্ছারামের বাগান বলতে যেমন বোঝায় প্রচুর গাছগাছালি। এই বয়সেও জঙ্গল করে। ও আচ্ছা, আপনার দাদা। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আপনাকে ডিস্টার্ব করলাম? ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম, নাটক শুনছিলাম বাংলাদেশে বৃদ্ধাশ্রমে, বাবা মাথায় চোখ দিয়ে কান্না আসছিল। শ্বশুর এত সম্পত্তি করেছে, বোমা মদ খেয়ে ধ্বংস করে দিয়েছে, দিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যেত। এখন সেই বোমারা এখন পথের ভিখারি হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে দেখতে যেতে বসে কাঁদছিলাম। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে প্রচুর আম গাছ, মোটামুটি কত পিস হতে পারে? 265 পিস ছিল।
265 পিস। 265 ছিল। আর এছাড়া আম ছাড়া আর কি কি ফলের গাছ আছে? জাম গাছ, এই জাম গাছ আছে, তারপরে জামরুল গাছ আছে, হুম। লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে, হ্যাঁ, আচ্ছা। কাঁচকলা আছে, ঠোঁটি কলা আছে, বিভিন্ন কলা আছে। তো এই গাছগাছালির প্রতি শখ জন্মালো কিভাবে? জন্মালে কি করে, আমার যখন আমি আন্দামানে পালিয়ে গেছিলাম, এখানে যখন পার্টি করতাম না, হুম। পার্টির চাপে আন্দামানে পালিয়ে গেছিলাম আমি। আচ্ছা। এখানে আমি বিজেপি করতে পালিয়ে গেছিলাম আন্দামানে, হুম। গিয়ে সেখান থেকে না 1.5 বছর পর বাড়িতে ঢুকছিলাম। হুম। ঢুকে বললাম যে আর তো কোথায় যাওয়া যাবে না, হুম। 8 বছরে মুখ বন্ধ হয়ে গেছিল আমাকে। তারপরে আমি এক লাই মাটি কেটে এই বাগানটা তৈরি করেছি আমি একা? একাই তৈরি করেছি, কোনো লেবার নিয়ে যাই, কোনো গাড়িতে নিয়ে যাই, একা একা মাটি তৈরি করেছি। সে মাটি কোথা থেকে নিয়েছেন এগুলো? মাটিতে এই পুকুর আচ্ছা, এই যে পুকুরগুলো। পুকুর আর ওটার একটা আছে, সেটা আছে। আমি একলাই, তবু আমি সরকার থেকে কোনো সুযোগ পাই নাই। আগে দিয়েছিলাম কচুরমুখী দিয়েছিলাম, কচুরমুখীতে লস হয়ে গেল। হুম। তারপর ধনচে দিলাম, ধনচেতে লস হয়ে গেল। তারপর পুঁই শাক দিলাম, পুঁই শাক তো লস হয়ে গেল। হ্যাঁ। লিপ্টি গাছ দিয়েছিলাম, লম্বা ফটা, আচ্ছা আচ্ছা, ইউক্যালিপটাস গাছ। হ্যাঁ। তাও লস হয়ে গেল। তখন একটা কালী পুজো করে দিলাম, কালী পুজো দুপুরে একটা মুখ খুললাম, খুলে তখন কি করলাম, আম, কলা, এই বিভিন্ন। তারপরে মোটামুটি এখন এখন মোটামুটি সুস্থ। মোটামুটি। তবু আমি ছেলেদের কাছে থাকি, তাই ছেলেদের সরকার থেকে ঘর পাইনি, ছেলেদের ঘর বেঁধেছে, খেটে করে সবাইকে ঘর বেঁধেছে। তো এখানে যে আপনি থাকেন, এখানে আপনি কে কে থাকেন? আমার এই ছেলের মার আমি থাকি। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী স্ত্রী? হ্যাঁ, আমি একটা নাড়ার ঘরে থাকতাম। আচ্ছা, নাড়ার ঘরে থাকতে ভালোবাসেন? না না, ছোট নাড়ার ঘরে থাকতাম। আমি কালী সাধক আছি, আচ্ছা কালীকে নিয়ে এখানে নাড়াচাড়া করে আমি কালী ভক্ত পাচ্ছি। আচ্ছা আচ্ছা ধরে রেখেছি, কিছু করতে পারেন জীবনে, ধরে রেখেছি। আচ্ছা, বুঝতে হ্যাঁ, পেরেছি। না হলে এতগুলো বাগান কি করে করলাম আমি তাই। বুঝতে পেরেছি। তো যাক, উনি যেখানে থাকেন এরকমই টিনের ঘর, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া, আর ওনার বাড়ির চারপাশে প্রচুর গাছ। 265 বললেন না আম গাছ? 265 পিস আম গাছ, তাছাড়া জাম, লিচু, পেয়ারা, বিভিন্ন গাছগাছালি। তো যাক, অসাধারণ। হ্যাঁ, আপনার এখানে কেউ ঘুরতে আসে, দেখতে আসে? হ্যাঁ, আছে। প্রচুর একটা পদ্মফুলি বাগান আছে এখানে, প্রায় 1.5 বিঘা জমি লাগাইছি। আপনি পদ্মফুল লাগিয়েছেন? হ্যাঁ, এই তো বাগান লাগাইছি, তো বাগান। আচ্ছা, ওইগুলো? হ্যাঁ, ওগুলো আমি লাগাইছি, বিভিন্ন ছাপলাই দেয়। আমি বলি, মা তোমাকে ফুল ছাপলাই দিই, আমি কিছু করতে পারবো না জীবনে, তো তোমাকে ফুল ছাপলাই করি এখান থেকে। আচ্ছা, ওই যে পয়সা না ফ্রিতে? না, আমি ফ্রিতে চালাই দিই। ফ্রিতে দেন? হ্যাঁ, ফ্রিতে চালাই, তো 4-5টা পয়সা মিলে দেখার। কারোর যদি পদ্ম ফুল লাগে অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করতে পারো, কাকুর বাড়িতে এসে কাকুর বাগান ঘুরে দেখতে পারো, উল্টে এখান থেকে ওনার বাগান থেকে যে পদ্ম ফুল সেগুলো ফ্রিতে নিয়ে যেতে পারো। হ্যাঁ, প্রচুর হ্যাঁ? প্রচুর। কলকাতা পর্যন্ত ছাপলাই। কি নাম আপনার কাকু? সুধাংশু মন্ডল। সুধাংশু মন্ডল। সুধাংশু মন্ডল। হ্যাঁ, আমি তো মাছ কাঁটা ধরি, আবার এখন জঙ্গল করি। তখন আচ্ছা, জঙ্গলেও যান? এখনো যাই তো। এখনো যান? এখনো যাই তো। ও আচ্ছা আচ্ছা আমি এই পাশ খুলে আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা তো সেখান থেকে কিছু ইনকাম করবো, এইসব বাগান বাড়ি করবো। আমি কার কাছে পয়সা চাই না। আচ্ছা, ঠিক আছে কাকু, ভালো লাগলো। এটা কি আপনার? না, এটা আমার না, পাশে। পাশের? বাহ, এটা পুরো সাইজ ভালো করেছেন। চলুন, ওনার যে পদ্ম ফুল সেটা হচ্ছে এগুলো। এই ফুলটা কি ফুল বলে? বুনো ফুল। এই বুনো ফুলই দেখতে তো অসাধারণ লাগছে, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এই ফুলটা দেখে। তার পাশে ওপাশে খালে পদ্ম ফুল, আর যেটা ওই সুধাংশু বাবুর। বনতল ফুলে ফুলে ঢাকা, দূরে নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা, ভালো কি লাগে। যাক, ভালো লাগছে। ধন্যবাদ কাকু। এই জিনিসটা এরকম কেন করেছে? গরু খাবার খায়, এর ভিতর দিলে আচ্ছা, খড় রাখবে এটাতে? খড় রাখবে, আর কিনতে হলো না। আমাদের হাঁড়িতে দিই, হ্যাঁ। এদের আর ওসব করতে পারে। আচ্ছা, ভেতরে গোয়াল ঘর আছে, আর মাটি দিয়ে এরকমই একটা খাবারের জায়গা করে দিয়েছে, যেখানে খড় হোক বা ঘাস হোক দিল। বাহ, হ্যাঁ, মানে বিনা পয়সায়। যদিও খাটতে হয়েছে এর পেছনে। আমাদের হাঁড়িতে দেওয়া হয়, ওই দস্তার হাঁড়ি, অ্যানিমেল দস্তা, পুরানো হয়ে গেছে। দেখছিলাম ওখানে। সামনের এক দাদাকে দেখছি, ওনার বাড়ির লোকজনকে নিয়ে মাঠে কিছু কাজ করছে। তো কি কাজ করছে একটু দেখি। এ মাছ তো, এখানে মাছ ঘাই, কি মাছ? আচ্ছা, শোল মাছ। আর এই তোলাগুলো দেখে আমার মনে হচ্ছে যেন কেউ ওই ধান ফেলেছে, এখান থেকে তুলে ফেলবে এবারে। আপনি যেটা করছেন এটা কি বললেন? চাতর? মানে এই জমিটাকে রেডি করছেন ধান ফেলবেন বলে? বীজতলা লাগাবেন? এখানে কি ধান দিয়েছেন? না না, ওখানে ধান দেয়নি, এটা আমাদের সমান করে রাখা হয়েছে। হুম। এইবার এই জলটা ফেলে দিয়ে, এই জলটা ফেলে দিয়েছি, দিয়ে
আচ্ছা আচ্ছা আজকেরই ফেলবেন? হ্যাঁ আজকেরই ফেল। আজকের ফেললে মোটামুটি কতদিনে হবে বড়? 26-27 দিনই। 26-27 দিনে। 27 আর মাঝখানে যদি বৃষ্টি হয়ে যায়? বৃষ্টি হয়ে গেলে ডুবে গেলে আস্তে আস্তে ধানটা বেড়ে যাবে। হ্যাঁ। বেড়ে যাওয়ার পরে আস্তে আস্তে তোমার আবার জলটা ছিঁচে দিতে হবে। মানে ছিঁচে দিলি তোমার দেখা যাচ্ছে আবার ধানের গোড়াটা একটু শক্ত হয়ে যাবে। তো এখানে যে ধানটা ফেলবেন, তোলাটা কত বিঘে জমিতে ধান রোয়া যাবে? এইটাই দেবো 1 বিঘে। আমার আরেকখানা চাষর আছে ওখানে, হ্যাঁ। এখানে ফেলবো 2 বিঘে। আচ্ছা। আমি করে আমার ওই 3 বিঘে চাষ আছে। তো এই চাষবাস কি আপনার বাড়ির লোকজন মিলে করেন? হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোক। বাইরে ধরতে হয় না? হ্যাঁ, বাইরের তো আগে ধরতে হবে। আচ্ছা, আপনাকে ডিস্টার্ব করে দিলাম না তো? না না, কোনো আচ্ছা, ধন্যবাদ দাদা। আমরা আবার বড় নদীর বাঁধের রাস্তা ঘুরলাম, আর এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখানে রাস্তাটাও বেশ চওড়া, যদিও মাটির, আর ডান দিকে লাইন দিয়ে ঝাউ গাছ লাগিয়েছেন। আর এই যে হাওয়া হচ্ছে, ঝাউ গাছের একটা আওয়াজ হয় শাঁ শাঁ করে, এই শাঁ শাঁ শব্দটা শুনতে অনেক ভালো লাগে, শাঁ করে। এই নদীর নাম কি? একদম গাড়াল। গাড়াল নদী। এটা হচ্ছে গাড়াল নদী, ওপারে হচ্ছে মরিচঝাপি জঙ্গল। আমরা এখন যেখানে এসে উঠলাম, সামনে যে নদী, এই নদীর নাম হচ্ছে দত্ত নদী। আর উল্টো দিকে যে জঙ্গল, সোজা আরেকটু সামনের দিকে গেলে, মানে বেশ কিছুটা, তাহলে সজনেখালি জঙ্গল বা সজনেখালি ফরেস্ট অফিস। আর এখানে একটি জেটি ঘাট আছে দেখতে পাচ্ছি। বাঁ দিকে গেলে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে গাড়াল নদী, আর ওপারে মরিচঝাপি জঙ্গল। ওপারের জঙ্গল আলাদা, এই জঙ্গলটা আলাদা, এই নদীও আলাদা। এই বাড়িটা কার বললেন? আমার এই বৌদির বাড়ি। আর উনি আপনার সম্পর্কে সন্ধ্যা মানে সম্বন্ধী হয়। বাড়ি ভেঙে দিয়েছে? ভেঙে ওই জায়গায় ছিল ঘর, তো ভেঙে দিয়েছিল, টাকা দেয়নি। কে ভেঙে দিয়েছিল? এই টিএমসিটা ভেঙে দিয়েছিল। ওই মানে এই যে পাত করেছে, খালে পড়ে গেছে, হ্যাঁ, ভেঙে দিয়েছিল। জায়গার দাম টাম দেয়নি, সবার কিছু দেয়নি। আচ্ছা আচ্ছা। তো এই ঘরের টাকাও দেয় না, কিছু দেয়নি। তাই এবার দিয়ে এই আর জায়গা নেই তো। অনেক নিচু তো দেখতে পাচ্ছি। নিচে এখন এইভাবে বাস করতে। ভেতরে যাবো? হ্যাঁ হ্যাঁ, যাবেন। তো সামনে যে ঘর, একেবারে অনেক নিচু দেখতে পাচ্ছি। মানে ভেতরে কেউ ঢুকতে গেলে, মানে একেবারে হামাগুড়ি যেটা বলে আর কি, হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। এই দেখা আমার কোমরের, হ্যাঁ, এই দেখো, এই হচ্ছে ঘর, ঘরের বারান্দা। এত নিচু কেন? এখানে হাওয়া আসছে বলে? না, নিচে না, এই ছাড়া আর উপায় নেই। ও লোকের একা মানুষ। হ্যাঁ। ছেলেটা তো একটা কি করেন উনি? বাইরে থাকে। উনি ওই কাঁকড়া ধরে, আমাদের মতো কাঁকড়া ধরে, ও, আসি নৌকোয় যায়। তো এই যে জায়গাটা ওনার নাকি? না, এখন ওনার জায়গা তো দেই, মানে টাকা দেয়নি, তো উনি এই রাস্তার ধারে বসেছে। খাট জায়গা, সরকারি জায়গা, এখন আইন। না, আগে নিজের জমি ছিল? নিজের জমি ছিল, আগে নিজের জমি ছিল, তো সেই জমি ভেঙে নিয়েছে সরকার। হ্যাঁ। তো আপনাকে দাম দেয়নি? না, ওই নামে অন্য লোকের নামে ছিল, ওই যে সম্পত্তি রেকর্ড করতে ছিল, রেজিস্ট্রি করতে পারিনি। বহু দিনের কথা, সেই রেকর্ড তাদের পূর্বে আমাদের, তাদের কাছে। আচ্ছা, আচ্ছা। মানে যেহেতু আপনাদের নামে রেকর্ড নেই, ওই জন্য পাননি। হ্যাঁ, আপনি কেউ বলেছিল যে অফিসাররা যখন এসেছিল ওপর থেকে, হুম বলেছিল ইনি তো একটা দখলসাতের পয়সা পাবে। হুম তা বললো টাকা বললে দেবো, হুম। তা দেয়নি। গিয়ে কয়েকবার কেউ খেয়ে নিয়েছে তার মানে? ছেলে মেয়ে, একটা মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে, আর ছেলেটা সোনারপুরে ওই ব্যাগ কারখানা কোম্পানির কাজ টাজ করে। মানে অল্প বয়স নাকি? হ্যাঁ, বিয়েটা করেনি? বিয়ে করেছে, তা কম বয়স। ঘুমাচ্ছিলেন নাকি? না, আমি ঘরের মধ্যে একটু কাজ করছিলাম, ওই ইঁদুর ঢুকেছে তাই। চারদিকে ঘুরে ঘুরে আলটিমেট আমরা চলে এলাম মনসা মোড়ে। এখান থেকেই কাকুকে বাই বাই জানাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ঠিক আছে। মনসা মোড়ে বসে আছি, 3 রাস্তার মোড় আর কি, একটা ডান দিকে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে, আর একটা আমার পেছনে। তো এখানে বেশ অনেক ঠান্ডা হাওয়া ওদিক থেকে এদিকে আসছে। আর আপনারা এখানে ওখানে খাল আছে বলে ঠান্ডা হাওয়া। হ্যাঁ, খালের ওই হাওয়াটা আসছে। তো আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, বাড়ি এখানে। এদিকে কোথায় গেছিলেন? এখানে মাঠে গিয়েছিলাম, ধান ফেলা আছে তো, হুম। তাই ধান ওই পাখি ঘুঘুটুকু পড়ছে, তাই দেখতে গিয়েছি। আচ্ছা, বলছি আজকে না হয় মাঠে গিয়েছিলেন, অন্য সময় বা অন্য দিন এই দুপুরে খাওয়া দাওয়ার পরে কি করেন? তো বাড়ি বিশ্রাম করি। আর আপনারা কি করেন? ওই দুপুরবেলা একটু ঘুমিয়ে এইখানে এসে বসি, খাওয়াই। গরু আছে, গরু আনতে যাই। না, মহিলারা দেখি এক জায়গায় জড়ো হয়ে 4-5টা ঘরে গরম ভাই বেশ গল্প করে বা আড্ডা আগে হতো, মারে। এখন ওইটা হয় না। এখন প্রায় প্রতিপত্তে কাজে থাকে তো, হুম। কাজে সব ব্যস্ত, মাঠে থাকে,
তো আজকে তো হাট, ওদিকে যাবেন? হ্যাঁ যাও, ওই হাটটা কি বড় সড়ো হয়? বড় হাট, লাক্সবাগান হাট। তো যাওয়ার পথে পেছনে যে লাক্সবাগানে হাট বসেছে, তো দেখবো হাটটা কেমন করে বসেছে। এখানেও হাট বসে। এখানে হাট হয়? সেটা কবে? মঙ্গলবারে। যাক, এই মনসা মোড়েও হাট বসে, সেটা মঙ্গলবার। তবে সেটা ছোটখাটো, অত বড় না। না অত বড় না, ওইটা তো ওটা পুরানো হাট, এইটা হচ্ছে আমাদের নতুন হাট। এইটা এটা ভালোই তবে ভালোই বেচাকেনা হয়, ভালোই জমাট হয় এখানে হাটটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা হ্যাঁ, বাড়িতে যাবো, কোথায় থেকে ফিরছেন? এই মাঠতে। আচ্ছা, মাঠে গেছিলেন? এখন প্রত্যেকের মাঠে অনেক কাজ, কোথাও ধান বীজতলা ফেলা আছে, বীজতলা ফেলছেন আর কি, ধান ছড়াচ্ছেন, কোথাও কোথাও জল টল জমে গেছে বা শীতে সেইটা জলটাকে চাদর মতন করে সেইটা মাঠে ধান ফেলতে যাচ্ছে। তো এখন আপাতত আগামী 1-1.5 মাস 2 মাস আপনারা অনেক ব্যস্ত থাকবেন। এইটাই চলবে মোটামুটি, মাঠে নিয়ে সব ব্যস্ত। আচ্ছা, ধন্যবাদ। ভ্যান থেকে এই লাক্সবাগান বাজারে নামলাম। আজকে রোববার, লাক্সবাগানে হাট বসেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি হাট শুরু হয়েছে, আর এটা হচ্ছে হাটের একেবারে শেষ প্রান্ত। মানে আমি অন্যান্য হাটে গেলে বা বাজারে গেলে ভিডিও শুরু করি, সবজি টবজি এদিক থেকে শুরু করি, বাট আজকে যেহেতু আমি এদিক থেকে ফিরছিলাম, তো দেখলাম এখানেই মাছের যে পট্টি আর কি, সেই মাছ এখান থেকেই শুরু। তো দেখি এই বাজারে কত ধরনের বা কী কী মাছ এখানে এসছে। তো এই হচ্ছে লাক্সবাগান যে বাজার, সেই বাজারের সাপ্তাহিক হাট, রোববারের হাট। শুরুতেই দেখতে পাচ্ছি বেশ জ্যান্ত জ্যান্ত ট্যাংরা। এই ট্যাংরা কত করে দাদা? 35 টাকা শো। 350 টাকা কেজি জ্যান্ত জ্যান্ত ট্যাংরা। দেখো এদিকে ট্যাংরা আছে, এখানে বেশ বড় সাইজের। এই বোয়াল তো এগুলো বড় বড়, এই যেগুলো 220 টাকা। 220 টাকা কান মাছ। আচ্ছা আচ্ছা, কান মাগুর বলতে যেগুলো বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। যাক, এই মাছ কখনো খাইনি, দেখলে খেতে কেমন লাগে? খেয়েছেন কখনো? ভালো লাগে। আপনি খেয়েছেন এই মাছ? হ্যাঁ আমি খেয়েছি, ভালো কি লাগে করে খেতে। খেলে ভালো লাগে? ওই রান্না করে খেলে ভালো লাগে। রান্না তো করে খেতে হবে, হয় না? ঝাল ঝোল ভাজা। হ্যাঁ, ঝাল ঝোল ভাজা সবটাই ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, কচুর মুখি দিয়ে করলে ভালো লাগে। আচ্ছা, এইটা 200 টাকা 1 কেজি। 1 কেজি দাম 200 টাকা, বাহ সস্তায় তো। 1 কেজি সমুদ্র কাঁকড়া বিক্রি হচ্ছে জ্যান্ত। তো আমি নিয়ে যেতাম, বাট নিয়ে যেতে যেতে মরে যাবে। কাকু নেবেন নাকি? কেমন নেবেন না? 200 টাকা সস্তা তো। সস্তা নাকি বেশি দাম এটা? না না সস্তা। না না, সস্তা ধরুন না, ওই কলকাতা শহরের সাথে যদি কম্পেয়ার করেন, এখানকার মানুষের কাছে যদি বলেন এটা কি সস্তা না দাম বেশি? সস্তা, কলকাতায় 300 টাকা কেজি বিক্রি হয়। সেটা হলো পাঙাশ। আচ্ছা, এটা আবার পাঙাশ। পাঙাশ, এই পাঙাশ কত করে? পাঙাশ আপনার 200 টাকা করে বিক্রি হচ্ছে। এই আপনি এগুলো কোথা থেকে নিয়ে এসছেন? এটা হ্যাঁ, এটা আমাদের শিয়ালদার থেকে আসে। শিয়ালদার থেকে? তো এই সমস্ত মাছ সম্ভবত এদিক থেকে ওদিকে যায় নাকি? না, এই মাছটা ওই দিক থেকে এইদিকে আসে। আর এদিক এই মাছ কোথায় কোথায় ধরা পড়ে? আমাদের এদিকে সমুদ্রে ধরা পড়ে না? এগুলো চাকি পাঙাশ, অন্দারের আচ্ছা, মাছ। এগুলো চাষ হয়েছে? হ্যাঁ, অন্দারের মাছ এগুলো। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হয়তো এগুলো সমুদ্রের মাছ। না, না, এটা সমুদ্রের মাছ না। সমুদ্রের মাছ আপনার এই সমস্ত এই নোনা মাছ আছে, এই কাঁটাবেলি আছে, এই সাদা এই মাছ আছে। আচ্ছা, তার মানে এটা মিষ্টি জলের মাছ? এটা মিষ্টি জলের মাছ। এটা আমার জানা ছিল না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ কাকু, ধন্যবাদ। বেশ বড় বড় সাইজের চিংড়িগুলো কত করে কেজি? 350 টাকা। 350 টাকা, বাহ। এত বড় বড় সাইজের চিংড়ি 350 টাকা কেজি। জ্যান্ত জ্যান্ত পুকুরের মাছ দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখানকার মাছের জায়গা, মাছ মাংস এখানে দেখতে পাচ্ছি। ব্রয়লার আছে, কয়লার আছে, আরও বিভিন্ন মুরগি দেখতে পাচ্ছি। লাইন দিয়ে বেশ 4-5টা দোকান আছে যেখানে বিক্রি করছেন। এখানে সবজি কোথায় বিক্রি হচ্ছে? এদিকে। তো আমার পেছনে একেবারে রোডের পাশেই মাছ মাংস, আর সামনেই বলছে এদিকে সবজি বিক্রি হচ্ছে। বাঁ দিকে লাইন দিয়ে বেশ কিছু দোকানপাট, বেশ কিছু না বা প্রচুর দোকানপাট, যদিও অনেক দোকান বন্ধ। এগুলো কি বন্ধই থাকে অন্য সময়? এখন খোলে? আচ্ছা, এখন খোলেনি। তো হাটটা জমজমাট কখন হবে? ঠিক নেই, এখন গরমের দিনে তো সন্ধে ভরতে পারে। আচ্ছা, সন্ধ্যের পরে হয়। এমন দিকে আজকের হারে লোক কমতে পারে, অন্য দিন অর্ধেক বাজার জোরে হতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। বাজারে মানুষের নিবার কখন কি চাপ দেবে ঠিক নেই। আচ্ছা আচ্ছা, তার মানে আজকের ওইভাবে জমজমাটি নেই। জমজমাট হলে হবে সন্ধ্যের বেশি। না না, বলছি জমজমাট হলে এতক্ষণে হয়ে যেত। না না, হাট সন্ধে বন্ধ, বন্ধ বন্ধ। তো এটাই হচ্ছে
সবজি পট্টি, সবজির সাথে সাথে এখানে মশলা দেখতে পাচ্ছি, খোলা মশলা বিক্রি হচ্ছে, গোটা গুঁড়ো সব কিছুই। আপনি এই হাটে বসেন, আরও অন্য কোনো হাটে যান? সপ্তাহে 6 দিনে 6টা হাট করি। মানে আশেপাশে না, অনেক দূরে দূরে? দূরে দূরে। আচ্ছা, দূরে দূরে করেন। তো এই ধরনের ব্যবসায়ীরা, মানে ভ্রাম্যমান ব্যবসায়ী যারা হন, শুধু একটা হাটে এখানে যে বসে এমনটা না, আশেপাশে যতগুলো হাট হয়, কোথাও রবিবার, কোথাও সোমবার, কোথাও শনিবার, মানে সারা সপ্তাহে প্রত্যেক দিনই হাট হয়, আর এনারা সেই প্রত্যেক দিনই কোথাও না কোথাও যান। তো আজকের এখানে যে কাস্টমার বা দেখতে পাচ্ছি লোকের যে আগমন, এটা কি আজকের এরকমই না এর থেকে বেশি হয়? বেশিও হয়, একটু কমও হয়। কমও হয়, মানে এরকমই অ্যাভারেজ? এখন তো সব বাইরে চলে গেছে লোকজন। আচ্ছা আচ্ছা, এই চাষের জন্য। তো লাইন দিয়ে 3-4টে দেখতে পাচ্ছি এরকমই মশলার দোকান, 3-4টে না, আরও ওদিকেও দেখতে পাচ্ছি আরও 3-4টে আছে। এদিকে আলু পেঁয়াজের দোকান লাইন দিয়ে দেখতে পাচ্ছি, আর এদিকে হচ্ছে সবজি। এই জাম কত করে বিক্রি করছো ছোটে? 310 টাকা। কত? 310 টাকা। 310 টাকা? তোমাদের গাছের? হ্যাঁ। বাহ, ও এসছে ওর গাছের জাম নিয়ে 310 টাকা। আর এই কলা কত করে বিক্রি করছো? 410 টাকা। 4টে 10 টাকা? এত সস্তা? 4 পিস কলা, কাঁচকলা 10 টাকা। আর যে দোকানি, বেশ বড় সড়ো দোকানি, কেউ এসছে তোমার সাথে? আর দাদু হয়তো দাদু। তো দাদু এসছে নাতিকে নিয়ে। নাতিকে একটু বড় ব্যবসায়ী হতে গেলে যে প্রশিক্ষণ দেওয়ার দরকার, সেই প্রশিক্ষণ নাতি এখানে দিচ্ছেন, আর দাদু এদিকে কোথাও ঘুরে বেড়াচ্ছেন। আপনারা কি নিজেদের গাছের? আপনারা এই কলা কত করে বিক্রি করছেন? 720। আচ্ছা, তার মানে এখানে যে সমস্ত ব্যবসায়ীরা এসছেন, ম্যাক্সিমাম ব্যবসায়ী তারা তাদের গাছের নিজেদের ফলানো সবজি বা অন্যান্য ফল টল নিয়ে এসছেন, তারা এখানে বিক্রি করছেন আর কি। তো এখানে যারা, আপনারা সবাই নিজেদের সবজি, আর যারা কিনে বিক্রি করে তারা কারা? সেটা হচ্ছে ওই পারে। তো এখানে এতগুলো মানুষজনকে দেখতে পাচ্ছি, দোকানদার লাইন দিয়ে, আমার এই সামনে, ও পাশে, ইভেন এ পাশে যতগুলো মানুষজন বা ব্যবসায়ী আছেন, সবাই নিজেদের ফলানো সবজি বা চাষ করা সবজি নিয়ে এসছেন এখানে। মানে এদেরকে চাষি বলে আর কি। চাষিরাই নিয়ে এসছেন সরাসরি মার্কেটে বা বাজারে বিক্রি করার জন্য। আর যে সমস্ত ব্যবসায়ীরা কিনে ব্যবসা করছেন আর কি, তারা ওদিকে বসেছেন। ওদিকটাও একটু ঘুরে দেখায়। এখন বাজে 4:50। 4:50, সেই বাজার শুরু হয়েছে 3:30 পর থেকে, প্রায় 1.5-2 ঘন্টা বাজার হয়ে গেল, মানে বাজার চলছে। তো খুব একটা যে জমজমাটি ভাব বুঝতে পারছি না। জায়গার পরিসরটা বড় বলে হয়তো জমজমাটিটা চোখে পড়ছে না, এমনটা হলেও হতে পারে আর কি। কাকু কি কিনলেন আপাতত? হ্যাঁ, কিনবো। আচ্ছা, আপাতত কেনেননি? না। তো কি কেনার প্ল্যান আছে? ওই লঙ্কা কিনবো, একটু পটল কিনবো, ঢেঁড়স কিনবো। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি বাড়ির পুরুষরা যেমন এসছেন, বাড়ির মহিলারাও এসছেন। পুরুষের সাথে সাথে এখানে মহিলারাও অনেকে এসছেন, যারা সবজি কেনাকাটা বা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা। তো এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে এই সামনের যতজন আছেন, ম্যাক্সিমাম কিন্তু কাস্টমার যারা মহিলা, ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছি মহিলা। আপনাকে একটা কথাও জিজ্ঞাসা করবো, এই বাজারে আমি যত ক্রেতা দেখছি, ম্যাক্সিমাম দেখছি মহিলা, কেন? বাড়ির পুরুষরা কোথায়? বাড়ির পুরুষরা সব কাজ করতে গেছে বাইরে, আর কি হবে। আচ্ছা, বাড়ির পুরুষরা কাজে গেছে বলে মহিলারা এসছেন? হ্যাঁ, হাসছেন কেন আপনি? শুনে নিচ্ছে, সব শুনে নিচ্ছেন? সবাই বাজার করে খায় এখন সবাই বাজারে। আগে ওই মেয়েরা বাড়িতে থাকবে, ছেলেরা বাইরে যায়, এমনটা নেই না, এখন সবাই সমান। আচ্ছা আচ্ছা। তো আপনি কি কিনতে এসেছেন এখন আজকে? সবজি বাজারে সব রকম বাজার করবো। আচ্ছা, সবাই মাছ বাজারে মাছ নেবো, এইখানে সবজি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কথা কই গেছে? বাইরে আছে। আচ্ছা, বাইরে গেছে। আচ্ছা, এখন যেহেতু চাষের সময়, রোয়ার যে কাজবাজ হচ্ছে অন্ধ্রপ্রদেশে, এই রোয়ার কাজের জন্য এই সুন্দরবন অঞ্চলের ম্যাক্সিমাম পুরুষ ওই বাইরের রাজ্যে গিয়ে ওই রোয়ার কাজ করতে যান, যার জন্য এখানে যত কাস্টমার, তার সিংহভাগ কাস্টমারই পুরুষ, মহিলা আর কি। যত মানুষজন দেখা যাচ্ছে, ক্রেতা দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি মহিলা। আপনি কি করতে এসেছেন কাকু? বাজার নিয়ে বাজার কেনাবেচা করছি। দোকান নিয়ে এসছেন? কি নিয়ে এসছেন আজকে? পুঁই শাক। নিজেদের চাষ? হ্যাঁ, নিজেদের। তো বিক্রি হয়েছে? কেমন হচ্ছে এখানে? পুঁই শাক খুশি আছে, তারপরে
খুশি মানে চিচিঙ্গে? হ্যাঁ চিচিঙ্গে ঢ্যাঁড়স তো ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি খারাপ না, মোটামুটি। একটু দাম কম ছিল, এখন একটু দাম বাড়িয়েছে বর্ষা হওয়ার পর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। কাকু আপনি কি কিনলেন? আমি এই চিংড়ি মাছ আর লঙ্কা কিনলাম। কি চিংড়ি এটা? এটা চাউলের চিংড়ি, কত করে নিল? 300 টাকা। মানে কম নিল না বেশি নিল? বেশি নিল। বেশি নিয়েছে। তো এই সময় তো মনে হয় মাছ এখন কম। তো মাছ বেশি হয়। এখন তো কম হয় নাকি? হ্যাঁ এখন কম হয় না, এখন আচ্ছা, এখন এই সময় বেশি হয়। হ্যাঁ বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাজার করুন, ধন্যবাদ। যাই হোক, পেছনে হচ্ছে সবজি মশলা দেখালাম, আর এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেশনারি টাইপের আর কি, বই খাতা পেন্সিল আগরুম বাগরুম, এখানে গার্মেন্টস, এখানে মিষ্টি দোকান। তো এই ধরনের দোকানগুলো নর্মালি গ্রামের মেলা হোক আর হাট বাজার হোক বেশি দেখি। এখানে আপাতত একটা দোকান চোখে পড়লো, আরও এই ধরনের দোকান আছে নাকি এদিকে? না এমনি বস্তি দোকান আছে। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিষ্টি। কে বানায় এগুলো? আপনি নিজেই বানান? এইখানে কি বানাবেন? এখানে জিলাপি তৈরি করি। আচ্ছা, গরম গরম জিলাপিও তৈরি হচ্ছে। আর এই যে মিষ্টি, সেগুলো কি বাড়িতে বানিয়ে না এখানেই হয়েছে? এই এখানে আমার বস্তি দোকান আছে। আচ্ছা, এখানে দোকান আছে, তো দোকানও চলছে প্লাস এখানে খোলাও চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ব্যবসা ভালো হোক। এদিকে জামা কাপড়ের দোকান, ওদিকে জামা কাপড়ের দোকান, যদিও ম্যাক্সিমাম দোকানপাট দেখতে পাচ্ছি বন্ধ আছে, যে সমস্ত বাঁধা দোকান। কি বলতে চাইছেন? আমাকে তোলো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এখানকার ম্যাক্সিমাম বাঁধা দোকানগুলো দেখতে পাচ্ছি বন্ধ আছে, আর তেমন লোকজন দেখতে পাচ্ছি না বা চোখে পড়ছে না। আচ্ছা, শুরুতেই মানে এই যে এদিক থেকে শুরু করলে এখানে দেখতে পাচ্ছি একটা গজার দোকান, বা এখানে মিহিদানা, অনেক বছর পরে মিহিদানা দেখতে পাচ্ছি। মিহিদানা সুন্দরবনের স্পেশাল। হ্যাঁ, সুন্দরবনের স্পেশাল। তাই? এই কত টাকা করে কেজি বা শো? খেয়ে দেখেন একটু। খাবো না আমি। আপনারা এসছেন বাইরে থেকে। কত টাকা করে শো মিহিদানা? মিহিদানা 15 টাকা 100। 575 টাকা দাম হয় তো, 70 টাকা দাম নেবো, 5 টাকা ছাড়। দাদা মিহিদানা বিক্রি করছে এই লাক্স বাগান বাজারে। বা ভালো খেতে। এখানে আপনার ব্যবসা কেমন চলছে? ভালো চলছে স্যার। আচ্ছা, ধন্যবাদ দাদা। মিহিদানা কি ভালো লাগে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিন, ধন্যবাদ দাদা। বাজার কেমন হচ্ছে? ভালো হচ্ছে তো? তো সকালে যখন যাই ওনার সাথে কথা বলছিলাম, তো উনি এখানে বিভিন্ন ধরনের চপ, যত ধরনের চপ হয়, সিঙ্গারা হয়, তাছাড়া ভাজাভুজিও দেখতে পাচ্ছি। আপাতত কেমন ব্যবসা হলো? হ্যাঁ এখন আপাতত আস্তে আস্তে হচ্ছে, একটু পরেই আর কি শুরু হবে। আচ্ছা, এখনো আচ্ছা, আজকের যা লোক দেখছি বাজারে, একটু লোক তো একটু বাদে আসবে। আচ্ছা, এখন গরম বলে একটু গরম বলে একটু বাদে আসবে। আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ ধরে এই বাজারে লোক সংখ্যা কম দেখছি। না না, খাবো না, আমি তেলে ভাজা ভেজে খাবো না। অনেক ধন্যবাদ বললেন বলে আসছি। ধন্যবাদ দাদা। আমার গাড়ি তো পাবো না এরপরে দেরি গেলে। যাই হোক, তো এদিকে এখনও পর্যন্ত মানুষজন এখনও আসেনি বাজারে। তো আরও সময়ে যত যাবে, আরও আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে একটু ঠান্ডা হবে, কেন অত্যাধিক গরম। আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি বা দেখালাম, তার কারণ হচ্ছে অলরেডি 5টায় বেজে গেছে, আর এখান থেকে আমার বাড়ি যেতে এখান থেকে না হলে 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগবে। তো গাড়ি পাবো না, যার জন্য একটু তাড়াহুড়ো করছি। এটাই হচ্ছে বাজার গাড়ি স্ট্যান্ড, আর বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। আর এখানকার যে ঘাট, ফেরিঘাট, সেটা হচ্ছে নিচে ছোট্ট নদী। এই নদীর নাম সম্ভবত দত্ত নদী, তাই কি? হ্যাঁ, এই নদী হচ্ছে দত্ত নদী, ছোট্ট নদী। আর নদীতে যে ফেরি নৌকো, যে নৌকোতে কোনো ইঞ্জিন নেই, মানে দাঁড় বা হাল দিয়ে ফেরি পারাবার করে। ওপারের ঘাটের নাম কি? ওই পারের ঘাটটার নাম? ঘাটের নাম লাক্স বাগান। হ্যাঁ, ওপারটা হচ্ছে আপনার জহর কলোনি। জহর কলোনি। আচ্ছা, ওপারের জহর কলোনি, এপাশে লাক্স বাগান। তো এখানে ইঞ্জিন নেই? না, এখানে ইঞ্জিন তো নদীতে জল থাকে না, অল্প জল থাকে, যার জন্য ইঞ্জিন স্টার্ট করে আবার বন্ধ করতে হয়, যার জন্য ইঞ্জিন চালানো সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে চালিয়ে যেতে হয়। বুঝতে পেরেছি। আর একটা জিনিস করতে পারেন, দড়ি লাগিয়ে দিলে এই যে মালবাহী যে বোটগুলো আসে, হ্যাঁ, তার জন্য তাদের ঝামেলা করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকু। যাই হোক, এখানেই ভিডিও শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। টাটা।